মেয়ে হয়ে জন্ম নিয়েছি না আমরা, তাই নাকি আমাদেরকে সব দিক দিয়ে পারফেক্ট হওয়া লাগবে। যেমন সন্তানদের জন্য হতে হবে পারফেক্ট মা, হাজব্যান্ডের জন্য হতে হবে পারফেক্ট বউ, শ্বশুরবাড়িদের জন্য হতে হবে পারফেক্ট বৌমা। একটা মেয়ের কাছে কতগুলো গুণ থাকা লাগবে, তাহলে নাকি সব দিক দিয়ে সম্মান পাওয়া যাবে। তা না হলে আপনাকে হতে হবে প্রতিনিয়ত অপমানিত এবং লাঞ্ছিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভালোও লাগতেছিল। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কার না ভালো লাগে বলেন। যাই হোক, তো আমি হঠাৎ একটু অসুস্থ বোধ করতেছিলাম। আমার আম্মুকে ফোন করেছি যে আম্মু আমার কিছুই ভালো লাগতেছে না। সেই সাথে আমার ছেলেও বলতেছে সে নাকি ফুচকা খাবে তার নানুমনির হাতে। তো ফোন করে সকালে বলেছি, আমার আম্মু দুপুরের পর চলে এসেছে আমার বাসায়। আসার সময় বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, যেহেতু আমি পছন্দ করি। আর নিয়ে এসেছে একটা মুরগি। তারপর বেশ কিছু তরকারিও নিয়ে এসেছে আমার আম্মু আসার সময়। আমার আম্মু আগে অনেক ঘন ঘন আসতো আর কি, এখন একটু কম আসে। নিজের সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর আমার ছোটো বোন পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা। তো এদিকে বাজারে অনেক জ্যাম ছিল, যার কারণে মাছও কেটে আনতে পারিনি আর মুরগিটাও ড্রেসিং করে আনতে পারিনি। এখানে এসে আমার আম্মু নিজেই সবটা করেছে। আর বেশ কিছু কাঁথাও নিয়ে এসেছে সেলাই করে মেশিনের মধ্যে। যেহেতু এখন আসতেছে তাই জন্য এসব নিয়ে এসেছে আর কি। তো পরে যখন আবার আসবে তখন নাকি আরও নিয়ে আসবে, আরও অনেক কিছু সেলাই করতেছে। তো কাজ করা কাঁথাগুলোর থেকে বাচ্চাদের জন্য এই ধরনের সেলানো কাঁথাগুলো অনেক কাজে লাগে আর কি। তো আসলে মায়ের মন, মেয়েদের কিছু হলে মায়ের মন একদমই মানতে চায় না, মায়েদের একদম ভালো লাগে না। আমার আম্মুরও হয়েছে একই দশা অন্যান্য মাদের মতো। তারপর আসার পর আমার আম্মু আমাকে রান্নাবান্নাও কমপ্লিট করে দিয়েছে। এদিকে অল্প মুরগির মাংস রান্না করে দিয়েছে আর বেশ কিছু মাছ রান্না করে দিয়েছে। এখান থেকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি অনেকগুলা, যাতে 2-1 দিন অনায়াসে খাওয়া যায়। যেহেতু আমি রান্নাবান্না করতে পারতেছি না এই মুহূর্তে। আর এখানে চটপটি বুটও ভেজেছে বিকালের জন্য। আমার ছেলে যেহেতু ফুচকা খাবে বলেছে, তার নানুমনির হাতে ফুচকাটাও করে দিয়েছে। আমার আম্মুর হাতে বানানো আলু ভর্তা, টক এসব দিয়ে না ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা তো পছন্দ করি, তার সাথে আমাদের ছেলে অনেক বেশি পছন্দ করে। দেখেন, সে খুব তৃপ্তি করে খেয়েছে। সে তেমন খায় না ফুচকা, অল্প স্বল্প খেয়েছে আর কি। তো এরপর আমার নানুর বাড়ি যেহেতু একদমই কাছে আমার বাসা থেকে, আমার খালামণিদের বাড়ি, আমার নানুমণিদের বাড়ি সব কিছু আমার বাসার পাশে। তো আমার খালামণিদেরকে ফোন করেছি, আমার 3টা খালামণি এসেছিল আর তার সাথে আমার আম্মু। ওরা 4 বোন এক হয়েছে, তার সাথে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো এই আর কি, আসলে মায়েদের মন এমনই। শুরুতে আমি যেটা বলেছিলাম, আমরা মেয়েদেরকে একদম সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। সেটা বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের সমাজে এখন দেখতেছি যে অনেক মেয়েরা শ্বশুরবাড়িতে অনেক অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। দেখা যাচ্ছে কয়েক মাস পর বা কয়েক বছর পর ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন অনেক সন্তানদেরকেও দেখা যাচ্ছে যে তাদের মাকে খুবই অবহেলা করে। এখন তো চারপাশে শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে, যার কারণে আগেকার যারা মানুষ তারা তো তেমন শিক্ষিত ছিল না। তো সেক্ষেত্রে দেখা যায় বর্তমান যুগের সাথে তাল মিলাতে গেলে সন্তানেরা বাবা মাকে অস্বীকার করছে বা বাবা মাকে অপমান করছে, আরও কত ধরনের কথাবার্তা বলছে। তার সাথে হাজব্যান্ডরা বউদেরকে অপমানিত করতেছে, শ্বশুরবাড়িতে কত বউ অত্যাচারিত হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে একটা বউকে সব দিক দিয়ে পারফেক্ট হওয়া চাই সকলের। সেটা কি আসলে সম্ভব বলেন? সেটা কখনোই সম্ভব না। তো সেটাই, আলহামদুলিল্লাহ আমি সেদিক দিয়ে অনেক বেশি ভালো আছি। আপনাদের ভাইয়া আমাকে এখন বলে যে তুমি আগে মা হিসেবে পারফেক্ট হও, মা হিসেবে ভালো থেকো। এতদিন তো আমার ওয়াইফ হিসেবে ছিলে, এখন না হয় মা হিসেবে একটু
সন্তানদের দেখাশোনা করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো। এটা হচ্ছে তোমার এখন একমাত্র লক্ষ্য এবং একমাত্র কাজ। এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নতুন অতিথির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।